যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। সারা দেশে শিক্ষার্থীদের যে কমপ্লিট শাটডাউন চলছে, এরই প্রভাব পড়েছে সুনামগঞ্জের যে বাস স্টেশন, পুরাতন বাস স্টেশন। এখান থেকে কোনো বাস যে বিরতিহীন যে কাউন্টার, এখানে কেউ নেই। আসলে তারা বাসগুলো বন্ধ রেখেছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনে কারণে তারা ভয়ে তারা পরিবহন বন্ধ রেখেছেন। কারণ রাস্তায় পরিবহন নিয়ে বের হলে যদি সেখানে কোনো হামলা হয়, সেই আশঙ্কা থেকেই আজকে তারা পরিবহন বন্ধ রেখেছেন। এতে করে যারা যাত্রী সাধারণ তারা বিপাকে পড়েছেন। আমরা দেখছি এটা হচ্ছে যে সুনামগঞ্জের যে মল্লিকপুরে পুরাতন বাস স্টেশন এলাকা। এখান থেকে আসলে সিলেটে যে পরিবহনগুলো আছে, বাসগুলো আছে, সেই ছেড়ে যায়। সিলেটের বাসগুলো পাওয়া যায় এখানে সারাদিন, কিন্তু আজকে সেটি বন্ধ রয়েছে। আমরা গত কয়েক ঘন্টা ধরে এখানে অবস্থান রয়েছি। অনেক যাত্রী তারা ফিরে গেছেন। তবে বিরতিহীন যে গাড়িগুলো আছে সেগুলো বন্ধ থাকলেও যে বিরতি যেগুলো বিভিন্ন স্টপেজ ধরে সড়কের বিভিন্ন জায়গা থেকে যাত্রী ওঠানামা করেন, সেই পরিবহন কিছু কিছু ছেড়ে যাচ্ছে। তো সেই সংখ্যাটাও খুবই কম আমরা দেখেছি। এবং আমরা কথা বলেছি যে পরিবহন সংগঠনের যে নেতারা আছে তাদের সঙ্গে। দেখছেন এইখানে অনেক পরিবহন, বিশেষ করে বাস সুনামগঞ্জ থেকে সিলেটের যে বাসগুলো ছেড়ে যায় সেগুলো এইখানে দাঁড়িয়ে আছে। আমরা যদি একটু আমরা একটু লাইভে আছে, আপনারা যদি বলেন যে কী অবস্থা, সিলেট থেকে কোনো গাড়ি এ পর্যন্ত আসছে কিনা এখানে? কটা আসছে একটু বলেন। 2-3টা আইসি। আর সুনামগঞ্জ থেকে কটা গেছে? ওই 2-3টা গেছে। কোন গাড়িগুলো যাচ্ছে? এগুলো যে বিরতিহীন গাড়ি যাচ্ছে না কোন? না, এটা জার্জির রিক্সে যাচ্ছে। লোকাল গাড়ি গেছে। জার্জির রিক্সে কটা গেছে? 3-4টা গেছে। আপনারা কেন আজকে এরকম বন্ধ রেখেছেন পরিবহনগুলো? এটা আমরা নেতা হলে কইতে পারবো ভাই, আমরা কইতে পারবো। আপনার নামটা কি ভাই? ওকে, ধন্যবাদ আপনাকে। উনি আসলে কথা বলতে চাচ্ছেন না। উনি বলেছেন যে ওনাদের যে নেতারা আছে তারা হয়তোবা ভালো করে ব্যাখ্যা দিতে পারবে, সেটি উনি জানিয়েছেন। আমরা এখন আছি সুনামগঞ্জের যে পুরাতন বাস স্টেশন এলাকায় এখানে আমরা আছি। এখান থেকে যে বিশেষ করে সুনামগঞ্জের বিশেষ করে ছাতক, দিরাই এবং সিলেটে যে বাসগুলো যায় সেগুলো এখান থেকেই ছেড়ে যায় এবং এখান থেকে এগুলো বন্ধ রয়েছে। আজ সকাল থেকেই যেহেতু সারা দেশে কমপ্লিট শাটডাউন চলছে শিক্ষার্থীদের, এর কারণেই তারা বন্ধ রেখেছেন। সুনামগঞ্জের যে পরিবহন শ্রমিক নেতারা আছে, মালিকরা আছে, তারা বন্ধ রেখেছেন। এবং তবে কিছু কিছু গাড়ি আছে তারা বলছেন যে কেউ যদি চাচ্ছে যে লোকাল যে গাড়িগুলো আছে পথের বিভিন্ন জায়গা থেকে যাত্রী ওঠানামা করে, সেখান থেকে সেই গাড়িগুলো চলছে এই সড়কে এবং সেটাও খুব কম। কারণ তারা বলছেন যে যেসব মালিক তারা নিজেদের যে ঝুঁকি নিয়ে গাড়ি সড়কে বের করছেন, তাদের কয়েকটি গাড়ি চলছে। এবং আমরা এখন আছি যে বাস স্টেশন এলাকায়। এখানে অন্য দিনের থেকে একটু চিত্র ভিন্ন। পুরো বাস স্টেশন যে পথ আছে সেইখানে গাড়িগুলো এলোমেলোভাবে রাখা হয়েছে এবং আমরা তেমন যাত্রীও কিন্তু আজকে দেখতে পাইনি। সকাল থেকেই আমরা ছিলাম, হাতে গোনা কয়েকজন যাত্রী তারা এসেছেন। কোথায় যাবেন আপনারা? একটি বাস হয়তো ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যে। যাত্রী হয়ে গেছে। এরকম যে বাসগুলো আছে যেগুলো পথে পথে যাত্রী নেই, থামলে সেই বাসগুলো ছেড়ে যাচ্ছে এবং সেই সংখ্যাটাও খুবই কম, কয়েকটি গাড়ি। এবং যারা চালকরা বলছেন তাদের নিজেদের ঝুঁকিতে এই পরিবহনগুলো রাস্তায় নামাচ্ছে। এবং যে বিশেষ করে এই সড়কে যে পরিবহনগুলো চলে, বিশেষ করে সুনামগঞ্জ সিলেট সড়কে যে বিরতিহীন যে গাড়িগুলো আছে টিকিট দিয়ে চলাচল করে, সেগুলো বন্ধ রয়েছে, কাউন্টার বন্ধ রয়েছে। আমরা দেখছি যে নীলাদ্রি এসি বাস সার্ভিস সুনামগঞ্জ সিলেটের যে কাউন্টার একটু বন্ধ রয়েছে এবং দেখছেন যে এখানে অন্যদিন হয়তো যাত্রীদের
লাইন থাকতো, আজ সেটি বন্ধ। এবং যারা বিশেষ প্রয়োজনে সিলেট যাচ্ছেন তারা যে বিরতিহীন, অর্থাৎ যে পথে পথে যে বাসগুলো যাচ্ছে ওঠানামা করে সেই বাসগুলো কয়েকটি ছেড়ে যাচ্ছে এবং সেগুলো দিয়ে যারা জরুরি কাজে যাচ্ছেন সিলেটে তারা যেতে পারছে। দেখছেন যে অনেক এখানে পরিবহন নেতারা আছেন, তারা অবস্থান নিয়েছেন। তারপর বলে রাখি, সারা দেশে যে শিক্ষার্থীর কোটা সংস্কার আন্দোলনের যে শিক্ষার্থীরা, তাদের পক্ষ থেকে যে সারা দেশে শাটডাউনের ঘোষণা করা হয়েছে, তারই অংশ হিসেবে সুনামগঞ্জে আজকে আমরা পুরাতন বাস স্টেশন এলাকায় দেখছি যে কোনো পরিবহন গুলো বন্ধ রয়েছে। কোনো পরিবহন, বিশেষ করে টিকিট দিয়ে যে পরিবহন বাসগুলো চলাচল করে সিলেট সুনামগঞ্জ সড়কে, সেগুলো বন্ধ রয়েছে, কাউন্টার বন্ধ রয়েছে। তবে কিছু ওই যে পথে পথে যে যাচ্ছে ওঠানামা করে যে বাসগুলো, সেগুলো চলছে। তো এই ছিল সুনামগঞ্জের যে পরিবহনের, বিশেষ করে সিলেট সুনামগঞ্জের সড়কে যে বাসগুলো চলছে তার সর্বশেষ অবস্থা।